বহির্বিশ্বে বাংলাদেশকে অতি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত করতে ষড়যন্ত্রের অংশ হিসেবে দেশব্যাপী নারী হেনস্থার ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই আশঙ্কা প্রকাশ করেন। হৃদয় খানের ছবিতে মাহমুদুর রহমানের রিপোর্ট। নারীরা যাতে প্রযুক্তিগত দক্ষতা অর্জন করতে পারে। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। সেখানে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্যান্য অনেক দেশে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠা হলেও বাংলাদেশে এখনো নারীরা নানা ধরনের বৈষম্য, সহিংসতা ও শোষণের শিকার হচ্ছেন। বর্তমানে দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার কাছে নারী শুধুমাত্র একটি সংখ্যা বা পরিসংখ্যান নয়। দেশজুড়ে নারীর প্রতি হেনস্থার পেছনে উগ্রগোষ্ঠীর মদদ থাকতে পারে উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশকে অতি রক্ষণশীল বানানোই তাদের লক্ষ্য। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা ও হেনস্থার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে। দৈনন্দিন জীবনে চলার পথে নারীরা যেমন নিরাপত্তাহীনতায় ভুগছেন, ঠিক তেমনি অনলাইনেও তারা বিরূপ আচরণের শিকার হচ্ছেন। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থানে ছাত্রী, নারী শ্রমিক সহ বিভিন্ন পেশার নারীদের ইভটিজিং, শ্লীলতাহানি এবং হেনস্থা করা হচ্ছে। ধর্ষণ ও নির্যাতন করে নারীদেরকে হত্যা করা হচ্ছে। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্রগোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো, যেন নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়ে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি নারীদের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন এবং শোষণ ও নির্যাতন থেকে মুক্তির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে। বিএনপি বিশ্বাস করে নারী বান্ধব স্বাধীন সমাজে নারী পুরুষ নির্বিশেষে সবাই সমান অধিকার, সুরক্ষা ও মর্যাদা ভোগ করবে। নারীদের নিরাপত্তা, মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিশ্বের অন্যান্য অনেক দেশেই নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশ এখনও নারীরা নানা ধরনের বৈষম্য, সহিংসতা এবং শোষণের শিকার হচ্ছে। বর্তমানে দেশে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তাদের অধিকারের ব্যাপারে আইন শৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ নয়। এই অবস্থার পরিবর্তন করতে জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ যে নারীদের অধিকার প্রতিষ্ঠা, তাদের জীবনমান উন্নয়ন এবং তাদের শোষণ নির্যাতন থেকে মুক্তির জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে। এ সময় জঙ্গিবাদ যাতে অগ্রগতির পথে মাথাচাড়া দিতে না পারে সেদিকে অন্তর্বর্তী সরকারকে খেয়াল রাখার আহ্বান জানান রুহুল কবির রিজভী। এবং এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। আমাদের অগ্রগতির পথে, আমাদের আধুনিক অগ্রগতি এবং উন্নয়নের পথে কোনো অশুভ শক্তির যাতে উদয় না হয় সেটা দেখতে হবে। সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ সহ বিএনপির নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। নারীদের প্রতি সকল প্রকার বিদ্বেষ ও সহিংসতাকে রুখে দিতে মাহমুদুর রহমান, বিজয় টিভি, ঢাকা। দৃঢ় ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বর্তমান সময়ের দাবি।